বিসমিল্লাহিররহমানিররহিম। টিপস স্টোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো আমরা এক্সেল শিটে কিভাবে আপনারা টেবিল তৈরি করে ছক তৈরি করে আপনারা কিভাবে ডাটা এন্ট্রি করবেন। আমরা অনেক সময় দেখা যায় যে এক্সেল যারা নতুন এক্সেলে কাজ করতেছেন তারা অনেক সময় দেখা যায় যে আপনারা এক্সেলের হিসাব নিকাশের কাজ থাকলে অবশ্যই আমরা এক্সেলে করব। এক্সেলে করলে খুব ইজিলি যোগ বিয়োগ গুণ ভাগ আপনারা করে নিতে পারবেন। এজন্য আমাদের যোগ বিয়োগের কোনো কাজ থাকলে অবশ্যই আপনারা এক্সেলে কাজ করলে আপনারা অনেক আগাতে পারবেন। তো অনেক সময় দেখা যায় আমরা টেবিলটা তৈরি নিতে পারি কিন্তু টেবিলটা সাজাতে পারি না। তো বন্ধুরা, সেই জিনিসগুলো আমি আজকে আমার এই ছকটা আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে আপনারা এরকম আমার মতো আপনারা এই ছকটা তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করি। আপনারা শুরু করার আগে সবসময় যে রিকোয়েস্ট করি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং নতুন নতুন টিউটোরিয়াল পেতে। তো চলুন শুরু করি কিভাবে আমরা এক্সেল শিটে আমরা টেবিল তৈরি করতে পারি। আমি প্রথমে এক্সেলের একটা নতুন ফাইল নিব। আমি একটা নতুন ফাইল নিলাম, নতুন একটা পেজ নিলাম। এখান থেকে আমি পেজ নেওয়ার পরে আপনাদের প্রথম যে কাজ আমি মনে করি আপনারা যেভাবে করি এভাবে করলে আপনারা অবশ্যই আগাতে পারবেন, কাজকে দ্রুত করে নিতে পারবেন। আপনাদের প্রথম কাজ হচ্ছে পেজটাকে আপনারা পেজ সেটআপ করে নেবেন। আপনি অবশ্যই দেখবেন যে আপনার ডকুমেন্টে আপনার ফাইলটা কীভাবে এন্ট্রি দেবেন। পেজটা আপনার ল্যান্ডস্কেপে রাখবেন না পোর্ট্রেটে রাখবেন, অবশ্যই আপনারা বুঝবেন পেজটা দেখে বা ড্রাফট কপিটা দেখে। তাহলে আপনারা আগে প্রথম পেজ সেটআপ করে নেবেন। আমি পেজ সেটআপ আমার ল্যান্ডস্কেপে নেব। তো এবার মার্জিনটা আমি ঠিক করে নিচ্ছি। এখানে রাইট সাইডে কমালাম, টপে একটু 5 রাখলাম, বটমে 5 রাখলাম, টপ একটু বেশি রাখলাম। এবার আমি ওকেতে দিলাম। এবারে আপনি আমার যে টেবিলটা এখানে যে টেবিলটা দেওয়া আছে এইরকম টেবিলটা আমি এখানে আপনাদের করে দেখাচ্ছি। তো আপনারা প্রথমে আমি পেজ সেটআপ করলাম। এবারে আমি আপনারা যদি লেখাটা পেজের সব লেখা বাংলায় হয় তাহলে আপনারা বাংলা করে নেবেন অটো। আমি এখান থেকে কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করলাম, তার মানে পেজটাকে অল সিলেক্ট করে নিলাম। এবারে আপনি কোন ফন্টে মানে সুতনি ইংরেজিতে টাইপ করবো, অবশ্যই আমরা বাংলা সুতনি ইংরেজিতে টাইপ করব। আপনি এখানে সুতনি ইংরেজি সিলেক্ট করলেন। এবার আপনি কত ফন্টে টাইপ করবেন, ধরুন আপনি 13 ফন্টে টাইপ করবেন বা 12 ফন্টে, আমি 12 দিলাম। এবারে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এবারে আমার পেজের সব লেখা যেখানে লিখবো ওখানে বাংলা হবে এবং ফন্ট সাইজ হবে 12। তো আমি প্রথমে এখানে লিখলাম যে আমি লেখাটা সেন্টারে রাখবো। আমি লিখলাম। এবারে আমি প্রথম লিখবো ক্রমিক নং। আমি যেহেতু লেখাটা বড় এই জন্য সংক্ষেপে লিখবো ক্রনং। তারপরে লিখবো আমি এলকেস নং। তারপরে লিখবো আমি মৌজার নাম। আমরা আগে লিখে যাচ্ছি, তারপরে আমি সাজাবো। আপনারা প্রথমে চাইলে এখান থেকে আপনারা সাজিয়ে নিতে পারেন। আমি প্রথম এবারে একটু ঘরটাকে একটু বড় করে নেবেন, মৌজার নাম। এবারে লিখবো প্রকল্প উপপ্রকল্পের নাম। আমি ঘরটা একটু বড় করে নিচ্ছি। এবারে আপনার একটা জিনিস আপনারা যে অনেক সময় দেখা যায় আমরা কিবোর্ডে লেখার পরে আমরা যদি এখান থেকে এন্টার দেই, আপনার কার্সারটা লেখার শেষে আমরা যেমন ওয়ার্ডে লেখার পরে লেখার শেষে আমরা কার্সার থেকে এন্টার দিলে আমার কার্সারটা নিচে চলে যায়, কিন্তু আমার এখানে যাবে কার্সারটা লেখা শেষে রেখে যদি আমি এন্টার দিই আমার কার্সারটা চলে যাবে অন্য কলামে, তো অন্য রোতে। তো আপনি এভাবে যদি নিতে চান তাহলে অল্টার চেপে ধরে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলাম। এবার আপনি নিচে লিখতে পারবেন। এবারে আসি আমি নেক্সট ঘরে।
এবারে আমার লেখা শেষ, টাইপ করা শেষ। এবারে আমি ঘরটা তৈরি করব। তো প্রথমে আপনারা লেখাটা আপনারা এভাবে আপনারা সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে আপনি নিচে কয়টা রো পর্যন্ত আপনি যাবেন, ধরুন আমি 3টে রো পর্যন্ত যাব। আপনি এখান থেকে হোম মেনুর আওতায় আমরা যে এক্সেল শিটে ঘর তৈরি করে টেবিল তৈরি করি বর্ডার, আপনি এখানে বর্ডার হোম মেনুর আওতায় আপনি এখানে চলে যাবেন সরাসরি এই যে ফন্টের উপরে। আপনি আর এখানে আরোটায় ক্লিক করে আপনি অল বর্ডারে ক্লিক করবেন, তার মানে আমার 4-5টাই বর্ডার থাকবে। আমি অল বর্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ঘরটা হয়ে গেল। এভাবে এখন দেখতে পাচ্ছেন যে আমি যে লেখাটা টাইপ করছি এখানে একটু অগোছালো, মানে লেখাটা ভালো দেখাচ্ছে না। এভাবে আমরা কিভাবে লেখাটাকে আমরা সাজাবো। তো প্রথমে আপনি যে ঘরটা আপনি যেহেতু টপের লেখাটা আপনি এই লেখাটা আপনি সিলেক্ট করবেন। মাউস থেকে সিলেক্ট করার পরে রাইট বাটনে প্রেস করবেন। মাউস থেকে রাইট বাটনে প্রেস করে আপনি ফরম্যাট সেলে চলে যাবেন। ফরম্যাট সেল, আমি এখানে ফরম্যাট সেলে গেলাম। ফরম্যাট সেল থেকে অ্যালাইনমেন্ট একটা অপশন আছে, অ্যালাইনমেন্ট থেকে আপনি হরিজন্টাল এবং ভার্টিক্যালে আপনি সেন্টার রাখবেন। আমি সেন্টার দিলাম। এবার আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাটা একটু মাঝখানের বরাবরটা চলে গেছে। আগে ছিল নিচে, এবার উপরে চলে গেছে। তো এবারে আপনি লেখাটাকে একটু বোল্ড করে দেন। লেখাটাকে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনি লেখাটাকে একটু বোল্ড করে দিবেন। আমি লেখাটাকে বোল্ড করে দিলাম। এবারে দেখতে পাচ্ছেন যে এই লেখাটা আপনার পেজের আমার ওই কিন্তু এরপরে যে পেজটা কিন্তু এই পর্যন্ত আমার পেজের বাইরে চলে গেছে। আমার পেজটা কি ল্যান্ডস্কেপ করা ছিল, অবশ্যই ল্যান্ডস্কেপ এখানে। এবারে আপনি ওকেতে ক্লিক করে ল্যান্ডস্কেপ, যেহেতু আপনি এখানে লেখাটাকে একটু টেবিলটা নিচে নিয়ে একটু টেনে আপনি লেখাটাকে একটু ঘরটাকে ছোট করে দিবেন। আমি একটু টেনে নিয়ে লেখাটাকে ছোট করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে কিবোর্ড থেকে আমি আগেই বলেছি যে কিবোর্ড থেকে আপনারা যেহেতু লেখাটা পেজের লেখা যদি অন্য আপনারা যদি দ্বিতীয় লাইনে নিতে চান, এবার অল্টার প্রেস করে এন্টার প্রেস করবেন, তাহলে আপনার লেখাটা নিচে চলে যাবে। এবারে আপনারা যে কাজটা করবেন, ধরুন আমি এই যে লেখাটা আমি একটু বড় হচ্ছে, আমার বড় হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, লেখাটা কোনোভাবেই আপনার পেজের ভিতরে আসতেছে না। এবারে তখন আপনি কি করবেন, ধরুন আপনার লেখাটা যে লিখলেন, লেখার পরে আপনার পেজের সাইজ আপনি আর কমাতে পারতেছেন না। এই ক্ষেত্রে আপনার করণীয়, আপনি যদি পারতেছেন না, যদি না পারেন ওই ক্ষেত্রে, আর যদি মনে করেন যে আপনি লেখাটাকে আপনার পেজের মধ্যে 100% নিয়ে আসতে পারতেছেন, তখন আপনি পার্সেন্টেজ কমাবেন না। যদি নিয়ে আসতে না পারেন, তখন এখানে পেজ লেআউটে গিয়ে আপনি পেজ সেটআপে যাবেন। পেজ সেটআপে গিয়ে এখানে অ্যাডজাস্ট টু, এখানে লেখা দেওয়া আছে 100%, আপনি 80% বা 90%, আমি 90% করে দিলাম। 90%ও আসেন। আমি এবারে আমি ঘরটাকে একটু চাপিয়ে নিলাম, যাতে আমার এই দেখতে পাচ্ছেন যে আমার ঘরটা অলরেডি এখানে সব লেখাগুলো চলে আসছে। তো এবারে আপনারা এভাবে যদি আপনারা পারেন, তাহলে দেখা যায় এভাবে পার্সেন্টেজ কমালে আপনার ফন্ট সাইজ বা পেজের সাইজটা একটু ছোট হয়ে যায়। তো এর জন্য যদি আপনারা পারেন 100%-এর মধ্যে নিয়ে আসতে, তাহলে তখন নিয়ে আসবে। যদি না পারেন, ওই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনারা পেজ সেটআপ গিয়ে অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি পার্সেন্টেজ একটু কমিয়ে দেবেন। আমি এখানে যে সিরিয়ালটা দিয়েছিল, সিরিয়ালটা দিয়ে দিই। আমি সিরিয়ালটা দিয়ে দিলাম। এবারে আপনি একটু লেখাটাকে একটু সেন্টার করে দেবেন, সিলেক্ট করে এখানে কন্ট্রোল এই যে বা হোম মেনুর আওতায় সেন্টার কন্ট্রোল ই প্রেস করলেও হয়। আপনি এখান থেকে সেন্টার করে দিবেন। লেখাটাকে আপনি একটু ছোট করে দিতে পারেন, যেহেতু আমার লেখাটা একটু দেখার জন্য, এমনি কোনো কাজের না, মানে দেখার জন্য যে কয়টা কলাম বা রো আমার এখানে দেওয়া আছে। তো এবারে আপনি নিচে এখানে যেহেতু আপনার সব লেখাগুলো আপনার সেন্টারে নিতে হবে, তো আপনি চাইলে এখানে এই লেখাটাকে আপনি সেন্টার করে আপনি ফরম্যাট সেলে গিয়ে সিলেক্ট করে প্রথম ফরম্যাট সেলে গিয়ে আপনি সেন্টার করে দিতে পারেন, যে আপনি যে লেখাটাই লিখবেন আপনার পেজের মাঝখানে হবে। যেমন এখানে আপনি মৌজার নাম আমি দেখলাম না, পরে ধরেন আপনি এখানে আপনি যে একর জমির যে একর, ধরুন আমি এখানে 9.5 to 6.3 এবার জমির পরিমাণ একরে 5, 3 একর, 6 একর,
এবার যেহেতু আপনার দেখাচ্ছে, আপনাদের দেখানো যায় দুইটা, কিন্তু দেখা যায় আমার পেজে অনেকগুলো সিরিয়াল থাকবে, এই জন্য আপনারা দেখে দেখে বা ক্যালকুলেটার থেকে আপনার সিরিয়াল যোগ করতে গেলে অনেক সময় লাগে। এই জন্য আপনারা এখান থেকে আপনারা সামেশন, পূর্বে টিউটোরিয়াল দেখিয়েছি কীভাবে আপনারা এক্সেল ফর্মুলা যোগ গুণ ভাগ করতে হয়। তো এবারে আপনি এখানে যে দুটো ঘর আপনি যোগ করবেন, আপনি এখানে কার্সারটা রেখে সিলেক্ট করে আপনি অটো সামে ক্লিক করবেন। অটো সামে ক্লিক করলাম, আর দেখতে পাচ্ছেন অনেক সময় যে আমরা এই যে সিরিয়াল নাম্বারটা দেই, এই সিরিয়ালটা আমরা যোগের সাথে চলে আসে। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে এই সিলেক্টটা যাতে এই সিলেক্টের ঘর আপনি যে দুইটা ঘর যোগ করেন ওই দুটো ঘরে যে সিলেক্ট থাকে, যদি ওই সিলেক্ট থাকে তাহলে ওই ঘরটা কিন্তু যোগ হয়ে আসবে। তাহলে আপনার দেখা যায় কাজের শেষে আপনার যোগ মিলবে না। তো এবারে আপনারা ইন্টারফেস করেন। এবারে আপনি যদি এখানে দেখেন যে আপনার জমির পরিমাণ কমছে, ধরুন 7.52, আপনি ধরুন 7.28, যেটাই দেন আপনার এখানে যোগ বিয়োগ আপনি যেটাই করে রাখেন, আপনার খুব সহজে আপনার এটা আপনার যে কোনো ডাটা চেঞ্জ করলে আপনার ইজিলি আপনার অটো আপনার ডাটা আপনার চেঞ্জ হয়ে যাবে। এভাবে আপনার এটা আপনার যোগ করতে এখান থেকে কপি করে যদি এখানে পেস্ট করেন তাহলে আপনার এখানে যোগটা চলে আসবে। তো বন্ধুরা, এভাবেই আপনারা আপনাদের এক্সেলের যে টেবিল শিট, আপনারা এভাবেই আপনাদের এক্সেলের টেবিল শিট আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ছোট টিউটোরিয়ালটি যাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।